হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের সকলকে আমার নতুন আর একটা ব্লগ অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর গত বুধবার থেকে আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। তো গত বুধ, বৃহস্পতি, শুক্রবার পরীক্ষা ছিল না, আর সোম এই 3 দিন আমি ওকে নিয়ে এসেছিলাম, ওখানে থেকেছিলাম, কেননা বাড়িতে এসে ওকে নিয়ে যাওয়া সম্ভব হতো না, কোনো কাজ হতো না, শুধু যাওয়া আসাটাই হতো। সেই জন্য আমরা প্রত্যেকজন বেশিরভাগ 80% গার্জিয়ান আমরা বসেছিলাম। তো আজকে যেহেতু বাবা আছে, তো সকালবেলাটা ওরই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ও আর নিয়ে যেতে পারলো না। সেই জন্য আমি ওকে সকালে দিয়ে এসেছি। দিয়ে এসে দেখছি যে মোটামুটি ওর বাবার প্রায় 50% কাজ রান্নার কমপ্লিট হয়ে গেছে, করে রেখেছে। এখন বাকিটা আমি করবো ধীরে সুস্থে, কেননা 11:30টার মধ্যে ঢুকে যাবে। আর সকালে যেহেতু ওরা সেরকম কিছু খায়নি, দুজনই খায়নি, আমিও খাইনি, তো সেই জন্য ভাবছি যে ফটাফট রান্নাটা করে নিই, একবারে খেয়ে নিই, একটু বাইরে বেরোবো। তো যাই হোক, এখন আমার বর বেরোবে মেয়েকে নিতে যাওয়ার জন্য। 10টা তো বেজেই গেছে অলরেডি। তো বর এখন বেরোবে মেয়েকে নিতে যাওয়ার জন্য। তো দেখি বর কতদূর কী করছে। আর এই যে দেখো, আমার জানালা এখনও বন্ধ রয়েছে, এই দেখতে পাচ্ছি যে বন্ধ রয়েছে, এখনও খুলিনি। এখন জানালা খুলবো, আবার এক ঢিপ মানে কি বলবো, এক পাহাড় মতো উঁচু হয়ে আছে, এতগুলো কাপড় আমার জমানো আছে। কেননা যেহেতু মেয়ের পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কাপড় নিয়ে নিয়ে রেখে দিচ্ছিলাম। আর জানি না কেন আমার একটা, এর আগেও বলেছিলাম বড় অভ্যাস, আমি একটা দুটো কাপড় গোছাতে পারি না, যখন একসাথে অনেক হয়ে যায় তখন গোছাতে আমার খুব ভালো লাগে। তো এটাও একটা কারণ। আর দ্বিতীয় কারণ, মেয়ের পরীক্ষার জন্য আমি আর গোছানোর পেছনে টাইম নষ্ট করিনি। যতই ছোটো হোক পড়াতে তো হয়, টাইম নিয়ে একটু পড়াতে হয়, পড়তে চায় না সবসময়। তো আর রান্নাবান্না বাকি থাকে, ঘরের বাকি সব কাজকর্ম এগুলো করতে হতো। তো এখন কাপড়গুলো গোছাবো, রান্না কিছু বাকি আছে করবো, আবার ছাদে যাবো কাপড়গুলো দিতে। তো ফটাফট কাজগুলো সারি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে চলে এসেছি ছাদে, এখন কাপড়গুলো ফটাফট মেলে দিচ্ছি, হাতে খুবই সময় কম। তো এর মধ্যেই রান্নার ফাঁকে এইসব কাজই আমাকে করতে হচ্ছে। আর কেননা 9:30 না 11:30টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। আর এদিকে কাপড় দেওয়া প্লাস ছাদে গাছ আছে, গাছে জল দেওয়া, এইসব করছিলাম, করে ফটাফট গিয়ে রান্না বসাবো। তো এই যে আমার গাছ দেখতেই পাচ্ছ, গাছগুলো আমি জল দিয়েছি। আর গাঁদা ফুলের গাছগুলো একটু শুকিয়ে গেছে, কেননা সিজন যেহেতু না এখন গাঁদা ফুলের, তাই গাছগুলো শুকিয়ে গেছে। ভাবছি আরও অন্য কোনো গাছ এনে লাগাবো। তো যাই হোক, চলো ফটাফট কাপড়গুলো মেলে দিই, তারপর আবার যাবো রান্নাঘরে, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো ছাদের কাপড় তো কমপ্লিট, এখন যাচ্ছি ঘরে গিয়ে ফটাফট রান্নাগুলো সেরে নিই, তারপর আবার একটু বেরোনোর কথা কিছুক্ষণ আগেই বললাম। তো রান্নাবান্না সেরে বেরোতে হবে, তো চল ফটাফট যাই। এখন আমি একটা মৌসম্বি দেবো রোদে, কেননা মেখে এসে খাওয়াবো। যেহেতু ফ্রিজে ছিল, একটু ঠান্ডাও হয়ে গেছে। এই যে মৌসম্বি, যেহেতু ফ্রিজে ছিল তাই একটু ঠান্ডা। তো এখন এটা আমি রোদে দেবো, কিছুক্ষণ রোদে দিলে এটা একটু গরম হয়ে যাবে, আর মেয়ে আসা পর্যন্ত একদম ঠান্ডা ভাবটা চলে যাবে। তারপর মেয়েকে আমি এটা ছুলে একটু রস করে দিলে সেটাও খাবে, আবার যদি এমনি খেতে চায় কমলা লেবুর মতো সেটাও খাবে। তো এটা রোদে দিয়ে দিত। তো যাই হোক, এখন ছাদ থেকে চলে এলাম, আর কী না মৌসম্বিটা রোদে দিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে কী বলতে গিয়ে কী বলে দিচ্ছি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, সকাল থেকে বেশ ভালো ওয়েদার ছিল, রোদ ছিল, এখন দিচ্ছে আবার মেঘলা করেছে, এখন দিচ্ছে আবার রোদ উঠেছে। আর এত রোদ উঠেছে যে ছাদে কাপড় দিতে আমার এত প্রবলেম হচ্ছিলো, মনে হচ্ছে কখন আমি ঘরে আসি। তো যাই হোক, অনেক কথা হলো, এবার আমি শাকটাকে বেছে নিয়ে রান্নাটা বসে। জানি না 11:30 পর্যন্ত আদৌ করতে পারবো কি না, তবু চেষ্টা করছি যতটা করার করে নিয়ে এগিয়ে রাখি, বাকিটা পরে করা যাবে। তো চলো ফটাফট কাজগুলো শুনে আবার তোমার সাথে দেখা হবে। টাটা। এই চলে আসছেন মহারানী এক্সাম দিয়ে। কই এসো,
তো মেয়ে যখন ঢুকলো তখনও আমার রান্না চলছিল, আমার রান্না কমপ্লিট হয়নি। আর এত তাড়াহুড়ো করে করছিলাম তবুও কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, মেয়েকে বললাম খাওয়ার কথা, কারণ মেয়ের রান্না হয়ে গেছিলো আলাদা। তো মেয়ে বললো যে আমি এখন খাবো না, পরে খাবো। বললাম ঠিক আছে, তুমি তাহলে রেস্ট করো, আমার কতগুলো কাপড় আছে ফটাফট কাপড়গুলো গুছিয়ে নিই। এদিকে গান শুনছিলাম আর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। ফটাফট কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এই যে পেশেন্ট হয়ে গেছে স্কুল থেকে এসে, একটু পেট ব্যথা করছিল। ভাব মামা, মুখ ঠিক করো। ও একটু পেট ব্যথা করছে, তো ওষুধ দিলাম, একটু ঘুমাতে বলছি, তো ঘুমোচ্ছে না, বসেই আছে। কি ওষুধ ওটা? দামি ছিঁড়ে দিচ্ছি, দাও। তো দেখি ওর সাথে একটু বসি কিছুক্ষণ, ওকে একটু আরাম দিই, যদি কমে যায়। আর একটু ঘুমালে তো আরোই ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6:45। তো এখন একটু বাইরে যাওয়ার কথা আছে, আর দুপুরে পরে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। খেয়ে দিয়ে সেই যে ঘুমিয়েছি, উঠলাম, ওঠার পরে চাটা করলাম, মেয়েকে হরলিক্স দিলাম। এই যে মাম্মা বসে আছে। মাম্মা হ্যালো, গুড ইভিনিং, সবাই ভালো থাকবে। তো দুপুরের দিকে মেয়ের একটু পেটে ব্যথা হচ্ছিলো, যেন পরে আর মানে ভিডিও সেরকম করতেও পারিনি। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর নিজেরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন মেয়ে একটু সুস্থ আছে, ঘুম থেকে উঠে কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, ওকে অঙ্ক করতে দিয়েছিলাম, সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বাইরে যাব, আবার এসে যদি টাইম পাই তা একটু করিয়ে নেব। যেহেতু সব প্র্যাকটিস সব করা আছে, তাই আমি বেশি করাচ্ছি না, তো একটুখানি করালাম। তো চলো এখন একটু বাইরে যাই, দেখি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি কি না জানি না। কি বলছি আজকে আমি সারাদিন ভুলবার। তো টাটা। যে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর এদিকে মেয়েকেও পুরো রেডি করে দিয়েছি, ঢুকে দিয়েছি, যেহেতু বাইকে যাব, ঠান্ডা লেগে যাবে। আর আমরা গেছিলাম 6টার সময়, আর এখানকার দোকানপাট 6:30টার আগে খোলে না, বেশিরভাগই 6:30 খোলে। আর একটু কয়েকটা খুলেছিল 6টার সময়, গেছিলাম বাসনের দোকানে, কাপড়ের দোকানে। তো সেরকম সেখানে মানে ভিডিও শ্যুট করতে পারিনি, মোটামুটি যতটা করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা চলে এসেছি দোকান থেকে, কয়েকটা জিনিসও নিয়ে এসেছি। এসে ফটাফট ফ্রেশ হয়ে রুটি করলাম, আটা মেখে গেছিলাম, রুটি করলাম এসে, কেননা মেয়ের আবার কালকে পরীক্ষা আছে, যেহেতু পুরো কমপ্লিট ছিল সেই জন্য ওকে বিকেলে একটুখানি করিয়ে নিয়ে তারপর বেরিয়েছিলাম। তো এখন মেয়েকে খাওয়াবো, আর মেয়ের খাওয়ার রুটি আর একটু সবজি। তো ঝোলটা দিকে চলে আসছে, গ্রেভিটা। তো চলো ফটাফট মেয়েকে খাইয়ে নিই। যেহেতু মোটামুটি রুটি করা কমপ্লিট, শুধু মেয়েকে খাওয়ানো বাকি আর আমাদের খাওয়া বাকি। বড় বাইরে গেছে একটু, ও ফিরলেই আমরা খাবো দুজনই। আর মেয়েকে এখন খাইয়ে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর বিছানায় দিয়ে দেবো, কারণ সকালে উঠতে চাইছে না, কদিন থেকে খুবই বিরক্ত করছে, সকালে ওঠার পর কান্নাকাটি করছে, সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আর কি কি নিয়েছি দোকানে গিয়ে সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো, কেননা আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি, কেননা এটা শেয়ার করলে খুব বড় হয়ে যাবে। তো ভাবছি পরের ব্লগে সেটা শেয়ার করবো, কী কী নিলাম না নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।